পলিট ব্যুরো সদস্য হওয়ার পর রাজ্যে ফিরলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা ত্রিপুরা থেকে পলিট ব্যুরো সদস্য হিসেবে নির্বাচিত হওয়া জিতেন্দ্র চৌধুরী। এমবিবি বিমানবন্দরে ওনাকে স্বাগত জানিয়েছেন দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। এদিন এমবিবি বিমানবন্দরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দল ওনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য কাজ করবেন তিনি। পাশাপাশি আশ্বাস দিয়েছেন রাজ্যের মানুষকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে আগামী দিনে দলের দেওয়া এই দায়িত্ব বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আসছেন এখানে, যে আমাদের পার্টির এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আমাকে যে নির্বাচিত করা হয়েছে। আমি বলবো যে এই যে পলিট ব্যুরো বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নীতি নির্ধারক বডি, এই বডিতে অতীতে এবং বর্তমানে আমার থেকে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন, সেই তুলনায় আমি কিছুই না। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম, জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে, তারই স্বীকৃতি। এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি, এটা অবশ্যই যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে কিভাবে প্রতিপালন করব সেই চেষ্টা আমার থাকবে। এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধোগতিতে যাচ্ছে, মতাদর্শগত আদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধোগতি হয়, তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়ে। সেদিক থেকে আমাদের দ্বিতীয় চেষ্টা ছিল, এখনো থাকবে। এখন পার্টি আরো বড় স্বীকৃতি দায়িত্ব দিল, সেই ক্ষেত্রেতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরো অনেক বেশি আমার এই পরিশ্রম করতে হবে, দায়িত্বটা কাজ করতে হবে। পলিট ব্যুরোর সদস্য হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন কি ইম্প্যাক্ট করতে বা প্রভাব পড়তে দেখা যাবে? না, যে কথাটাই বললাম যে আমরা কমিউনিস্ট পার্টি রাজনীতি করি, দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান, এটা যাতে আরো সুন্দর হয় এবং দেশের যে সংবিধানের হাত ধরে তার যে প্রতিশ্রুতিগুলো যাতে মানুষ ভোগ করতে পারে, এটা যে কোনো রাজনৈতিক দলেরই বা তার যার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করুণ। তো সেক্ষেত্রে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই এই কাজে আমার এই এঙ্গেজমেন্ট ছিল না, তা নয়। এখন আরো বেশি করে কিভাবে যাতে এই ক্ষেত্রে জোরদার ভূমিকা নিতে পারি সেই চেষ্টা আমার।